গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দেব্য গণৈঃসহ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যস্য নমো নমঃ। কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগর্ভমুক্তিকং করতলে বেণুকরে কঙ্কণং সর্বাঙ্গে হরি চন্দনং সলিলিতং কণ্ঠে যমতাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিদায়তে গোপাল চূড়ামণি নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। যাই হোক, এইদিকে আসল দিতে আর বসে বসে গুরু বৈষ্ণব ভগবান জয়যুক্ত হন। গুরুদেব গোবিন্দগঞ্জে থাকাকালীন প্রতিদিন গোবর্ধনের তটে তিনি হাঁটতে যেতেন। গিরিরাজকে দেখে প্রভুরে তার কাছে নিবেদন করতে লাগলেন, খুব আত্মি করে চোখের জলে ভাসছেন আর আত্মি করে করে গিরিরাজকে বলতে লাগলেন, নিবেদন শুনো গিরিধারী, নিবেদন শোনো গিরিধারী। আমার অন্য কোনো নিবেদন নেই গিরিধারী, আমার একটাই নিবেদন, আপনার তটে আমাকে বাস দিন। নিবেদন শুনো গিরিধারী, নিবেদন শোনো গিরিধারী। অভিনব প্রলয় পূজারে, অভিনব প্রলয় পূজারে, নিবেদন শুনো গিরিধারী, নিবেদন শোনো গিরিধারী। নিবেদন শুনো গিরিধারী, নিবেদন শোনো গিরিধারী। অভিনব প্রলয় পূজারে, গিরিধারী, অভিনব প্রলয় পূজারি, শোনো গিরিধারী। নয়নে নয়নে মিল প্রভু একবার, সদয় হৃদয়ে কেন নবল কিশোর। নয়নে নয়নে জয় গিরিধারী। প্রভু একবার, সদয় হৃদয়ে নবল কিশোর। নয়নে নয়নে মিল প্রভু একবার, সদয় হৃদয়ে কেন নবল কিশোর। নয়নে নয়নে
পরশে চর অনুমোদন চলে ভাসছেন আর গিধারীকে বলছে, এই গিধারী তুমি আমার প্রাণনাথ, তুমি ছাড়া আমার প্রাণনাথ কি হবে? বলতে বলতে ভাবনা পরশে চর তনু মন জানা হও বলো হারি দিলাম শুনু গিরধারি অভিনব প্রণয় যারে অভিনব বলতে বলতে ভাবদশা আরো উৎকণ্ঠ হয়ে বলতেন, আর কত চেয়ে রব তব কত পানে ধৈর্য না ধরে প্রভু এ তাপিত পারানে। আর কত যে তব পথ পানে ধৈর্য না ধরে প্রভু তাপিত পরানে। প্রভু হে প্রভু আর কত চেয়ে রব তব কত পানে ধৈর্য না ধরে প্রভু তাপিত পরানে। আর কত যে রব তব পথ পানে ধৈর্য না ধরে প্রভু তাপিত পরানে। প্রতারিত হব কত ছাড়ো জীবনে, প্রতারিত হব কত এছাড়ো জীবনে। প্রতারিত হব কত
এছাড়ো জীবনে প্রতারিত হব কত এছাড়ো জীবনে নিজ নাম করুগিরি ধারে নিবেদন সমুগির ধারে প্রতারিত হব কত এছাড়ো জীবনে করো গিরিধারী অভিনব প্রণয় পদারে নিবেদন সুযোগের ধারে কিছু নাই চাই প্রভু সেবন বিনা হে গোবিন্দ দাস মাগে প্রভু করুণা কিছু নাই চাই সে বিনা শুধু আমি চাই, শুধু তোমার করুণা, আচ্ছা তোমার কাছে আমি আর কিছু চাই না। আর থেকে বলতো কিছু নাই চাই প্রভু তব করুণা হে গোবিন্দ দাস আগে তব করুণা কিছু নাই চাই প্রভু সেবন বিনা জানো হে দাস গোবিন্দ আগে তব করুণা রাধা পদ পঙ্কজ মাধুরী কানা রাধা পঙ্কজ মাধুরী কণা শুধু আমি এইটুকু চাই, শ্রীমতী রাধা না পদকমলে মাধুরী শুধু একটু না আমি চাই। তাছাড়া চাওয়া উচিত নয়, তথাপি মন বলছে শুধু রাধা মাধুরী একটু আমি চাই। রাধা পদ পঙ্কজ মাধুরী পানা রাধা পঙ্কজ মাধুরী কণা দান দেহ দাসে দয়া করে নিবেদন গিরে ধারে রাধা পঙ্কজ মাধুরী কণা দেহ দাস দয়া শুনো গিরে ধারে নিবেদন শুনো গিরে ধারে অভিনব প্রণয় পূজারে নিবেদন শুনো গিরে ধারে Oh, ধারী
তোমার অভিনব রূপ, তোমার পাদপত্রে যারা পুনরায় স্বীকার করে তাদের আমি পূজা নেন। আমি এইটুকু আর্থিক করে আপনার পাদপত্র প্রণতি, তাই বলছে গিধারী অভিনব রূপ যেমন দান করেছেন, অভিনব সুন্দর শ্যাম, আপনি অভিনব রূপ, নবনবই রূপ, যে অন্য রূপের সঙ্গে কোনোদিন তুলনা নেই কারো সঙ্গে। তাই বলছে অভিনব প্রণয় পূজারে নিবেদন শুনো গিরিধারী। সে কি আত্মী, ওনার সঙ্গে গোবিন্দগঞ্জ থাকার সৌভাগ্য হয়েছিল। আজ সেই আত্মী করে ওনাকে শোনাচ্ছি। অভিনব প্রণয় পূজারে নিবেদন শুনো গিরিধারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ বলছে আর একটি করে গান তোমাদের শোনান, তাদের আত্মীয় উৎকণ্ঠায় গুরুমাদের কীর্তন আমরা উৎকণ্ঠা করে গেয়ে গঙ্গার জলে গঙ্গা পূজা তাদের কীর্তন গেয়ে তাদেরকে সুখী করব। সেবকের অন্য কোনো কার্য নেই। আমরা গুরু বৈষ্ণবের সুখী দিক লক্ষ্য রেখে আমরা চলব। আমাদের আস্বাদন চলছে যে শাস্ত্র বচনামৃতম, ভাগবত শাস্ত্র এমনই শাস্ত্র
এই শাস্ত্র যিনি শোনেন আর কর্ণকে রসায়ন করেন, মনে হচ্ছে যেন অমৃত মুখ দিয়ে যেমন পান করলে তার সুস্বাদু, আর এ শাস্ত্র হলো শাসনকর্তা, তার বাণীগুলো মাধুর্যময় বাণী। যখন কর্ণ দিয়ে শুনছে অমৃত কোথায়, তার চেয়ে অধিক অমৃত ভগবানের বাণী, শাস্ত্র বাণী। শুধু কর্ণ দিয়ে পান করতে লাগলে সেটা কেমন? যারা পবিত্র কীর্তি শ্রীকৃষ্ণের মহা দাস্যয় স্বরূপ পাদপদ্ম তরণীর সম্মুখ আশ্রয় করিয়াছে, শ্রেষ্ঠ আশ্রয় স্বরূপ কি পাদপদ্ম তরুণী, তরুণী মানে কি নৌকা, তাই তো সম্মুখে আশ্রয় করিয়াছে। তাদের নিকট এই ভবসমুদ্র গোষ্পত্র, তারা এই পাদপদ্ম তরুণীতে যারা সম্মুখে আশ্রয় করেছে, আর আশ্রয় এত প্রভাব দেখছেন যে ভবসমুদ্র অগাধ সমুদ্র, অগাধ জল পারাপার করা যায় না। যখনই ভগবানের পাদপদ্ম তরুণকে আশ্রয় করলেন, তখন তাগিয়ে দেখেন তার প্রভাবে গোষ্পদ তুল্য একটা গরু পা বসলে যতটুকু গর্ত হন তত সেই রকম হয়ে গেলে দেখছেন। ভগবানের পাদপদ্মায় আশ্রয় করলে এই জগৎ গোষ্পদ তুল্য, মোক্ষ। যারা মোক্ষ লাভ করতে যান তাদের গোষ্পদ তুল্য মোক্ষ, ওইটুকু সুখ। ভক্তি রূপ গোস্বামী পাদ ভক্তির অসামৃত গ্রন্থে ভক্তির বৈশিষ্ট্য গান করেছিলেন। ভক্তির বৈশিষ্ট্য গান করতে গিয়ে সেখানে কি লাভ হলে ভক্তির অসামৃত গ্রন্থ বলছেন, সেটা কেমন তার বৃত্তি সকল বলছেন। যখন তিনি ভক্তিকে লাভ করলেন তখন কেলিশগ্নি সুবোধা ভক্তি দেবী প্রথমে এসে তিনি যে কষ্ট পাচ্ছিলেন সেইটা নষ্ট করে দিলেন। আর চারিদিন দেখছেন কেবল শুভ আর শুভ, অশুভ কিছু নাই, এই দেখো কেবল শুভ। কেলিশগ্নির শুভদা মোক্ষ লোকদাকৃত, এই যে তা মোক্ষের জন্য বলেন তার কাছে লঘুদাকৃত, সামান্য সুখ। তারা দেখতে পেলেন ভক্তিকে আশ্রয় করলে ভক্তি দেবী কি করেন দেখো, তার আত্মদর্শন করাই দেন। তখন তিনি দেখতে পান সকলে মোক্ষ যদি ব্যস্ত থাকেন সামান্য ক্ষুদ্র সুখ। কেলিশগ্নির শুভদা মোক্ষ লোকদাকৃত সুদুর্লভ, তবে সহজে ভগবান দান করেন না সে সুদুর্লভ বস্তু। আবার যখন তিনি দেখতেন কেবল শুভদা মোক্ষ তার তৃণতুল্য সুখ, আবার দেখছেন যে মোক্ষ সুদুর্লভ, আর কেবল সান্দ্রানন্দা বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকৃষ্ট নিঃশ্বাস, কেবল সান্দ্রানন্দা শুধু আনন্দ সাগরে ভাসতে লাগলেন। আর তার দ্বারা কৃষ্ণকে পর্যন্ত ওই ভক্তির দ্বারা তিনি নিজের কণ্ঠ বলে রাখেন, যেমন শ্রীমতী রাধারানী করেছে। সন্তাচ্ছ কেশবা, তার সেবার দ্বারা গোবিন্দকে নিজের বশে রাখতে। তাহলে কি সেবা, যে সেবায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ ভক্তদের বশে থাকে।
অম্বরীশের কথাই তাই বলেছেন, আমি তো ভক্তবশ। এখানে বলছেন তাদের প্রাপ্য স্থান পরমপদ কোনরূপ বিবাদাস্পদ নয়। তাদের প্রাপ্য স্থান এলো সেই গোবিন্দের পরমপদ কোনরূপ বিবাদাস্পদ নয়, কখনো বিবাদ আসতে পারে না। কারণ যারা গোবিন্দকে আশ্রয় করেছেন তাদের কোনোদিন বিপদ আসতে পারেন না। এগুলো হচ্ছে ভাগবতে দশম স্কন্ধে 14 অধ্যায়ে 58 শ্লোক। এটা অপূর্বই বলতে লাগলেন। আর একটি ভাগবতের শ্লোক বলছেন, নৃশংস এব ভগবান দয়ে দনন্ত সর্বাত্মনা শীত পদ যদি নির্বিলিকম তে দুস্তরামতি তরন্তি চা দেব মায়াং নৈসংমহ ইতিধি সিগাল ভোগসে। সর্বপ্রকারে তার পাদপদ্ম আশ্রয় করিলে অনন্ত স্বরূপ ভগবান যাদের প্রতি অকপট দয়া করেন তারা এই দুষ্পারাত দেব মায়াকে অতিক্রম করিয়া থাকেন। এখানে বিশেষ কি যাদের তিনি দয়া করেন, তাহলে কি যাচ্ছে এই কথাটা কি বোঝায়? তাহলে সকলের দয়া না, যাদের প্রতি অকপট মানে কপট রহিত দয়া, তাদের এই দুষ্পারা সহজেই পারাপার করা যায় না। সহদেব সে মায়াকে অতিক্রম করে অনায়াসে তারা আছে। কারণ শ্রীগাল কুকুর ভক্ষ এই দেহটা, তাই হয় না? এই দেহটা কারা গ্রহণ করে? শ্রীগাল আর কুকুর এরা অপেক্ষা করেন ও কবে মরবে, কেন ওই দেহটা তো আমাদের খাদ্য, অপেক্ষা করেন। তাই বলছেন এখানে শ্রীগাল কুকুর ভক্ষ এই প্রাকৃত শরীরে যাদের আমি ও আমার বুদ্ধি আছে তাদের ভগবান দয়া করেন না। কাদের? এই শ্রীকাল কুকুর ভক্ষ এই প্রাকৃত শরীরকে যারা আমার ও আমি করে, আমি আমার করে এই বুদ্ধি আছে, তাদের মধ্যে ভগবান কোনো দিনের জন্য তাদের দয়া করে না। বোঝে না আমি মানে আত্মা, এই আমি মানে আত্মা এইটুকু যখন বুঝতে পারেন না তখন সেই ব্যক্তি আমিও আর এই সব আমার বলতে থাকে। এক গরিব তিনি বাদশার বাড়িতে গিয়েছেন, নিবেদন করছেন যে আমি গরিব, কোনোদিন ভিক্ষা মেলে, কোনোদিন ভিক্ষা মেলে না, আমাকে কষ্ট খুব। বাদশা শব্দে রাজা, আগের দিন বাদশা বলতেন। বলছে তোমার কিছু ধন দরকার না, ঠিক আছে নিয়ে নাও। বাদশা বলছে তোমার যতটুকু লাগে সব নিয়ে নাও, আমি পিছনে লোক পাঠাচ্ছি, সেখানে খোঁটা মেরে দেবে, জমি নিশানা করে দেবে, আমি লোক পাঠাচ্ছি, তুমি যতবার তোমার ইচ্ছা মতো সেই সব নিয়ে নাও। এবার বাচ্চা যখন বলেছেন কি আনন্দ, বলে আমি বলে তুমি আগে আগে চলো, আমরা খোঁটা মারছি, আমি যেমন জমি মামা আমি যেমন ঠিক সেই ব্যক্তি তো যখন এতবার একটা আশ্বাস দিয়েছেন আর তোমার যতবারে নিয়ে নাও, এই যে একটা কথা বলেছেন না, সে তখন এইরকম শোনা যাচ্ছেন না, আবার বেঁকিয়ে যাচ্ছেন, একটু বেশি কিনে এইরকম করতে করতে সন্ধি বন্ধু শুধু ছুটিয়েছেন, আর যেই না দাঁড়িয়েছেন মাটিতে ধপ করে পড়লো আর টপ করে মরল। কি হলো বলো?
এরকম জমি দখল করতে 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 না আর একটু বেশি নেবো, সোজা না দিয়ে আর একটু ঘুরি, বা সোজা না দিয়ে আর একটু ঘুরতে করতে সারাদিন শুধু জমি দখল করছে। দাদা বলেছে যত ইচ্ছা করে তুমি নিয়ে নাও। আবার সন্ধ্যেবেলায় যখন দাঁড়ালেন, তার মানে কি হয়েছে, প্রেশার উঠে গেছে, তো তা কি হয়ে গেল, সব আমার করতে গেল। রাজা বলছে দেখিছ, যারা গরিব তাদের কিছু যদি দেওয়া হয় তাদের এই দশা হয়ে যাবে, কই আমার তো সেই দশা নাই, শুধু দখল করতে দিচ্ছে, কিন্তু আমার করে নেওয়ার জন্য। কিতে জগতে বস্তু কি আমার, এই বুদ্ধি যাদের আছে, ভগবান বলছেন, ভক্ত বলছেন তাদের ভগবান কোনদিনই দয়া করে, করবেন কেন, তারা তো দয়া চায় না, কারণ তাদের দয়া করবেন কেন? আর যারা দয়া চায় তাদের দয়াটা কি অকপট, মানে কপটতা রহিত দয়া। তাহলে ভগবানের পাদপদ্ম আশ্রয় করলে ভগবান সেই ভক্তের জন্য কি না করেন, এমনকি সেই নিজেকে মতো দিয়ে দেন। এমন এমন ভক্ত আছে নিজেকে মতো দিয়ে দেন। আবার বলছেন বালস্য নেহ শরণাং পিতর নৃসিংহ মুদন্নতি মজ্জতনু ততশ্চ তৎপুতি বিধিজ্য ইহাজ্য শ্রেষ্ঠ তাবৎ বিভূতনু ভীতং তদুপেক্ষিতানাম। প্রহ্লাদ বলছেন হে নৃসিংহ, এ বিভু, অর্থাৎ আমি ব্যাপ্ত, আপনার উপেক্ষিত সন্তপ্ত দেহিগণের অভিলিখিত প্রতিকার ক্ষণিক মাত্র। পিতামাতা বালকের ঔষধ পীড়িতের তরুণী সমুদ্রে নিমজ্জ মানের রহস্য নয়। ঈশ্বর প্রহ্লাদ বলছেন হে ভগবান, এ নিশ্চিন্ত, এ প্রভু, যারা আপনাকে উপেক্ষিত করেন, আপনার ভজন করেন, সন্তপ্ত দুঃখ পায় এবং দেইগণে অভিলিখিত প্রতিকার ক্ষণিক মাত্র, তার উপকার করতে গিয়ে প্রতিকার করতে ক্ষণিক। সে দৃষ্টান্ত দিচ্ছে মাতা পিতা বালকের ঔষধ প্রীতের তরুণী সমুদ্রের নিমিজ্জ মানে রহস্য নয়ের। কারণ কখনো পারেন তরুণী তারা মানে নৌকা চাচ্ছেন সমুদ্রে, কিন্তু বালককে কত দেয়, ও সমুদ্রে চালাবে কি করে? কিন্তু তাদের তো ওই নিমজ্জ মানে রক্ষণ হয় না, তারা ডুবি যাক মরি যাক, তার রক্ষণ হয় কখনো হয় না। তদ্রূপ এই অভিলিষ্ট প্রতিকার ক্ষণিক মাত্র, তারা যা চায় ক্ষণিক মাত্র, সম্পূর্ণ তারা দিতে পারেন না। দেবেন করে কি করি, তাদের কাছে আছে কি, কিছু নাই। আমরা অনেকে ভরসা দেই, ভরসা কি দিতে পারি, আমাদের আছে কি, কিন্তু যিনি দিতে পারেন সর্বস্ব ধন সব দিতে পারেন, সে ভগবান। সঙ্গে সঙ্গে আরেকটা ভাগবতের শ্লোকটি বলছেন, ব্রহ্মা বলছেন তাবৎ ভয়ং দুর্বিন দেহ সহি নিমিত্তং শোক স্প্রিয়া পরিভব বিপুলুশ্লোভ তাবন্ন মেত্ত শতবগ্র আত্মিমূলং যাবন্ন তে অঙ্গ্রিম ভয়ং প্রবিনীত লোক। বলছেন হে প্রভু, ব্রহ্মা বলছেন যে পর্যন্ত তোমার অভয়ে পদকমল লোক বর্ণনা করে, সেই কাল পর্যন্ত দুর্বিন দেহ সুইট নিমিত্ত ভয় হয় এবং শোক স্প্রে আসক্ত বিপুল লোভ হইয়া থাকে, এবং আমি ও আমার বলিয়া
অসদগ্র রূপ আত্মিমূল দূর হয় না। অসৎ আগ্রহ, অসৎ বিচার দিয়ে যে বস্তু আগ্রহ করেন, আত্মকে চান, তাদের কখনো দূর হয় না। হবেন কি হয়? তারা অভয় পদকমল আপনাকে তারা বরণ করে না, কিন্তু না করলে তারা ওই মৃত্যু, ভয়, শোক, স্ত্রী আসক্তি, বিপুল লোভ, এগুলো তাদের হইয়া থাকে। আর আপনাকে বরণ করলে এইগুলো থাকে না। এইগুলো কি করেন? ক্ষতি করে। জীব অনেক চায়, কিন্তু তাই কি পায়? কখনো পায় না। কিন্তু যখন না পায় তখন শোক করে, আবার স্প্রিয়া করে, পাওয়ার জন্য ইচ্ছা করে, আবার সেটা ইচ্ছা করলে আবার আসক্তি করেন, বিপুল লোভ হয়ে যায়। লোভের কোনো অন্ত নেই। তারা আবার বলতে থাকেন আমার বলিয়া, কিন্তু অসৎ অগ্ররূপ এই বস্তু নষ্টই যান। এই জন্য আত্মমূল তোদের কখনো দূর হয় না। আত্মকে যখন বলেন কখনো এটা দূর হয় না। কেন হবে কি করে? তারা অভয় পদকমল, তারা লোক বরণ করে না গোবিন্দের। তারা পদকমল অভয় পদকমল, সবাইকে অভয় দান করে যে তোমাদের কোনো ভয় নাই, আমি আছি। শ্রীমান মহাপুরুষ দেখো তিন ভাবে আছেন। তিনি এরকম ভাবে আছেন, প্রেম দিয়ে সকলকে ধন্য করছেন। আবার আমাদের আছে কি এরকম ভাবে অভয় গৌর, কোনো ভয় নাই। আবার আছে নিত্য গৌর, হাত তুলে নৃত্য করছেন ভক্ত সঙ্গে। তদ্রূপ গোবিন্দ তার পাদপদ্ম আশ্রয় করলে আর জীবের কোনদিন ভয় থাকেন না, ভয় নষ্ট হয়ে যান। কারণ দ্বিতীয় অভিনিবেশ আসলে ভয় আছে। দ্বিতীয় অভিনিবেশটা কেমন? একটা লোকের ব্যাগ সে রয়েছে, কিন্তু সেটা হাত দিচ্ছে, আবার যদি দেখতে পাই, যদি ধরা পড়ি, এই কিন্তু চলতেন। কিন্তু ভয় কি করে আসেন? কিন্তু নিজের ব্যাগে হাত দিতে কখন ভয় থাকে? কখন ভয় থাকে না। তার জন্য বলছেন এই ভয় আসবেই। দ্বিতীয় অভিনিবেশ হলেই ভয় থাকবে, আবার সেটা না পেলে শোক থাকবে, পাবার জন্য স্পৃহা করবে, আবার তারা আসক্তি জন্মাবে। তাই বলছে এগুলো অসৎ অগ্রহ। তারা আত্মিক মানে এগুলো সত্যি থাকে না, এগুলো নষ্ট হয়ে যায়। তাহলে কি করি? সে নষ্ট হয় না। অবিস্মৃতং তং পরিপূর্ণ কামং সেনৈব লাভেন সমং প্রশান্তম বিনাপ সর্বত্ব পরাঙ্গি বালিসু স্বলাঙ্গলেনাতি তত্তি সিন্ধু। ভালো ভালো শ্লোকগুলো ভাগবতের শ্লোক তুলে তুলে তিনি শাস্ত্রে যে এই বাণীগুলো আস্বাদন করলে যে অমৃত লাভ হন, যা প্রমাণ দিয়ে তুলিতে বলছেন। কৃষ্ণ পরিপূর্ণ কাম, স্বীয় লাভে পরিপূর্ণ সমপ্রশান্ত। কারণ জীবের যত কাম পূরণ করার একমাত্র গোবিন্দ দিতে পারে, তবে বাহ্য না, হরিভক্তি কাম। স্বীয় লাভে পরিপূর্ণ এবং সমপ্রশান্ত। তিনি সকলের প্রতি সমভাব, প্রশান্ত। তিনি কি শান্ত সৃষ্ট, তিনি তাতে কিছুই আশ্চর্য নাই যে কি না দিতে পারে। তাকে ছাড়িয়া শুভ কর্মাদি তদুদ্দিষ্ট কোন দেবতাকে যে আশ্রয় করে সে মূঢ় অজ্ঞ। সমুদ্র পায়া রহিবার জন্য যারা কুকুরের লেজ ধরে, সেও তদ্রূপ। সমুদ্র কুকুর লেজ ধরে কি পার হওয়া যায়? সেই ব্যক্তি তদ্রূপ।
শুধু ভগবানকে আশ্রয় না করে অন্য কিছু পাওয়ার লালসার জন্য ওই দেবতাকে আশ্রয় করে, বলি এটা মূঢ় অজ্ঞ, এর বুদ্ধিটা ভালো না। কারণ যদি কিছু চাওয়ার দরকার হয় গোবিন্দকে চাও, কি না দিতে পারে। সমস্ত ব্রজবাসীগণ তারা গোবিন্দকে কিছু চায় না, চাবেন কেন? চাওয়ার আগে তিনি পূরণ করে দেন। এক সময় অম্বরীশের সেবায় ভগবান সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে তিনি কিছু দিতে আসছেন, দেবেন, কিন্তু ভগবত স্বরূপ দিলে তিনি নেবে না। তাদের ইন্দ্রের রূপ ধরে অম্বরীশ মহারাজের কাছে আসলেন। অম্বরীশ টিলা কিন্তু মথুরায় আছেন, এখানে বাস করতেন। ধ্রুব টিলা, অম্বরীশ টিলা, এই মথুরায় বাড়ি, যমুনার তীরে বাড়ি ছিলেন। ইন্দ্র বলছেন, আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট, আমি কিছু বর দেব। বলছেন না, কি জন্য বল? আমার গোবিন্দ কোনো অভাব রাখিনি, তা আমি কিছু যদি বর মানব? আমি গোবিন্দের কাছে কিছু চাই না, তা আপনার কাছে চাইব কেন? তথাপি আমার ইচ্ছা, তোমার আমি সেবাই সন্তুষ্ট হয়েছি, একটু বর দেবো, তুমি একটু কিছু বেগি নাও। কোনো মতে না। বলে যারা মেগি নেয়, যে স্ত্রী তার স্বামীর কাছে মাগেন, সেই স্ত্রীর পরিপূর্ণতা তার স্ত্রীর সঙ্গে থাকবে না। কারণ তার প্রতি বোঝেন কখন কি দরকার স্ত্রীর, সব তিনি বোঝেন। তার মাগার কোনো আবশ্যকতা থাকে না। কিন্তু যারা মাগে কেন? যে উনি আমার দিতে পারছেন না, কিন্তু প্রতিদিনই তিনি দিতে পারেন না। যিনি ভগবান, পরিপূর্ণ কাম, প্রশান্ত সম, তিনি হেন কিছু নেই, তিনি দিতে পারেন, কিন্তু ভক্তপান চায় না। যাবেন কেন? তিনি অভাব তো কিছু রাখেননি। তথাপি ইন্দ্র রেগে গেছেন, তুই নিবি না তো এখনই এই বজ্র দিয়ে আমি তোকে পতন করে দেবো। তথাপি বলছে, আপনি রুষ্ট হবেন না, কারণ আমার দরকার না। আমার ভগবান কিছু অভাব রাখেননি। দেখতে দেখতে ইন্দ্র চলে গেলেন। এখন কিছু রূপ প্রকাশ হলেন, গোবিন্দ নিজ রূপ। সত্যি অম্বরীশ, আমি তোমার পরীক্ষা করলাম, কিন্তু পরীক্ষা তুমি 100 নম্বরে 100 নম্বর পেয়ে গেছো, আরো বেশি পেয়ে গেছো। কারণ এইরকম পরীক্ষা যারা পাস করে, সে একেবারে গোবিন্দের কাছে লেটার কেন, সম্পূর্ণ নাম্বারটা নিয়ে নেয়। এরকম একনিষ্ঠ ভক্ত বা চাই। কিন্তু যারা না গোবিন্দ দিচ্ছে না, অন্য লোকের কাছে চাই, দোষ হবে। অন্য লোকের চাইলে দোষ হবে, আর চাওয়ার উচিত নয়। তার জন্য বলছেন ব্রহ্মা, সমুদ্র পার হইবার জন্য যারা কুকুরের লেজ ধরে, সেও তদ্রূপ কুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে চান, কিন্তু কখনো সমুদ্র পার হতে পারেন? কখনো পারেন না। তবে আপনার করুণা লাভ করেন কে? কিরাত হনদ্র পুলিন্দ পুঙ্কছ আবির শুভ্রা যমুনা খসাদয় যে অন্য পাপা যদুপাশ্রয়া শুদ্ধন্তি তস্মে প্রভু বিষ্ণবে নমো। কিরাত হুন, অন্ধ্র, পুলিন্দ, পুক্কস, আবির, শুভ্র, যবন ও খসাদি, এবং আর যে সকল পাপজনী জাতি আছে, এই যে এতগুলো নাম বলে সব পাপজনী, পাপের ফলে এইসব জনি লাভ করেন।
কিরাত, যারা ঘুরি ঘুরি বেড়ায়, হুন, এরা অনেকগুলো অন্ধ, দেখতে পায় না, পুলিন্দ কন্যা, যারা শুকর টুকর চড়ায়, পুক্কর, যারা পক্ষী খায়, আবির, ছাগল চড়ায়, শুভ্র কঙ্ক, এরা কি হলেন? এই যে এতগুলো বলছেন জবন খসাদি, এরা সব 5 জনই জাতি। বলছেন সেই সকল জাতি যার আশ্রিত বৈষ্ণবদিকের আশ্রয় পরিশুদ্ধ হয়, এইসব 5 জনই জাতি হলেও তারাই যদি এই বৈষ্ণবদিকের আশ্রয়ে পরিশুদ্ধ হয়, বৈষ্ণবকে আশ্রয় হলে পরিশুদ্ধ হন, শুদ্ধ পরিশুদ্ধ বিশেষভাবে শুদ্ধ হয়, সেই প্রভাব বিশিষ্ট বিষ্ণুকে নমস্কার করি। আমি কাকে নমস্কার করবো? এইসব 5 জনই জাতিও যদি সেই বৈষ্ণবের সঙ্গে আশ্রয় হয়, ওই ভগবানের কথা শোনেন আর সে গোবিন্দের কথা প্রভাবে তারা পরিশুদ্ধ হয়ে যান। বিষ্ণুর প্রভাব এমন, বিষ্ণু সব এরা করেন, কিন্তু আমি সে বিষ্ণুকে নমস্কার করি। আর কাকে নমস্কার করব? হরিচরণার্চিত এবং সার্গাহীন অন্যতা কর্ম কার্যাদেবীত্ম ঘাতিত্বম, সেটা কেমন? অথাত আনন্দ দুঘং পদাম ভুজং হংসা শ্রয়ে রবীন্দ্র লোচন সুকং বিশ্বেশ্বর যোগ কর্মভীর তন মায় আমি বিহুতা ন মানিনু। হে অরবিন্দ লোচন, ভগবানের এক নাম অরবিন্দ লোচন, চোখটা লম্বা। তোমার আনন্দ দহন স্বরূপ পাদপদ্ম হংসগণ আশ্রয় করেন। তোমার যে আনন্দ দহন স্বরূপ কারা? হংসগণ। কোথার থেকে? পাদপদ্ম। তোমার পাদপদ্ম তারা আশ্রয় করেন কেন? হংসগণ আশ্রয় করেন কেন? কিছু সার বস্তু পাবে সব এখানে। হংসকে হংস, পরমহংস, কটিচাক, বহুচাক, 4টে আছে। যারা হংস তারা কি করেন? দুধের থেকে সার অংশ গ্রহণ করেন আর জল অংশ পরিত্যাগ করেন। এই হংসগুণ সাধু আপনার পাদপদ্মের আশ্রয় করেন কেন? ওই পাদপদ্ম পঙ্কজের মধু আস্বাদন করে আর এই জগতে অসার সব পরিত্যাগ করেন। হে বিশ্বেশ্বর, আপনি এই বিশ্বের ঈশ্বর। তোমার চরণাশ্রয়কে যে সুখ বলিয়া মানে না, তারা জ্ঞানী যোগী ও কর্মজড় হইয়া তোমার বিষ্ণুমায়া নিহত আছে। তারা কি? তোমার চরণ আশ্রয়কে যে সুখ বলিয়া মানে না, তোমার চরণ আশ্রয় করলে প্রকৃত সুখ, কিন্তু তারা জ্ঞানী যোগী, জ্ঞান দিয়ে তারা যোগ করেন, কর্মজড়, সব কর্মে জড়িতই আছে। তা আমি জানি এগুলো তোমার মায়ায় মোহিতই আছে। যে শতশুদ্ধ আপনাকে আশ্রয় করে না, তারা আপনার পাদপদ্ম আশ্রয় নেয় না, আর সেটা সুখ বলে মনে করে না। এটা মায়ায় মোহিত দৃশ্য। কার মায়া? ভগবান। এরা বিষ্ণুরই মায়া, অন্য কোনো মায়া না। ভগবান বলছেন যারা আমার ভজন করে না, তুমি তাদেরকে মোহিত করে রাখো। এটা মায়াকে বলেছে।
আবার ভগবান মহাদেবকে বলেছে এই কলিযুগে, তুমি আমাকে লুকিয়ে রেখে মায়াবাদী শাস্ত্র প্রকাশ করো, অর্থাৎ তাদেরকে মোহিত করো। এই ভগবানের দুইজনকে মোহিত করে রেখে এই জগৎটা তাদেরকে মোহিত করাইছেন ভগবান মহাদেবের দ্বারা আর মায়ার দ্বারা। কেন মোহিত করেন? যারা গোবিন্দের চরণার্চকে সুখ বলে মনে মানে না তাদেরকে মোহিত, যারা গোবিন্দের চরণকে সুখ বলিয়া মানে তাদেরকে মোহিত করেন না। তারা তো গোবিন্দের লোক, গোবিন্দের ভজন করে। আর সেখানে শুধু আনন্দ সমুদ্র সাগরে তারা ভাসছে, সাঁতার কাটছে, তাদের কোনো ভয় নাই, নির্ভয়। যে কথা বলেছিলেন ভাগবতে, বৃত্রাসুর ননাকপৃষ্টং ন চ সর্বহম ন পারমেষ্টং ন দশাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবং বা বাচন্তি তৎপাদ সরদ প্রপন্না। এই যে তত্ত্বজ্ঞানের কথা কখন বলেছিলেন? বৃত্রাসুর বলেছেন যুদ্ধক্ষেত্রে। সকলে অবাক, যুদ্ধক্ষেত্রে এত সুন্দর কথা বলা। ইন্দ্রপুন তো অবাক হয়ে গেছে, ইয়ে কি কথা বলছে যে আমি আপনার পদরত প্রাপ্ত জনগণ স্বর্গলোক নানাকৃষ্ট স্বর্গলোক সার্বভৌমপদ অর্থাৎ ব্রহ্মপদ, পৃথিবীর আধিপত্য, তারা যোগসিদ্ধি কিংবা মোক্ষ বাসনা করেন না। আমি তদ্রূপ আপনার কাছে কিছু বাসনা করি না। আমার মন শুধু এইটুকু বলছেন যে আপনার পাদপদ্ম কখন আমি আচ্ছায় করব। এই কথা যখন বলছেন যুদ্ধক্ষেত্রে, তখন দেবতারা অবাক, এ কেমন ওষুধ। তথাপি বলছেন ইন্দ্রকে আমার দেহটা নষ্ট করে দাও, তোমারই জয়। কারণ ভগবান যার পক্ষে থাকে তাদের জয় হয়। অর্থাৎ আমার এই অভিশাপ দেহটা নষ্ট করে দাও। আমার যখন এই দেহটা নষ্ট হয়ে যাবে তখন আমি অনন্তের কাছে, গুরুদেবের কাছে চলে যাব। আমি এই দেহ থাকতে চাচ্ছি না, তুমি আমার দেহটা দয়া করে দাও, এই নষ্ট করে দাও। ভগবানকে লাভ করলে জীবের ভাষাটা কি আসে? আত্মতত্ত্বের ভাষা প্রকাশ হয়। বইলে যখন তারা বুঝতে পারেন, আর তারা এরকম কথা বলেন, যারা আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত না তারা অন্য অন্য কথা বলেন, অন্য দেবতার পূজা করেন, তারা গোবিন্দের পাদপদ্ম লাভ করতে চায় না। কিন্তু যারা আত্মতত্ত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছেন তারা এই জগতে কিছু চায় না। কেন? তারা চায় কি? তার পাদপদ্ম সেবা। তার পাদপদ্ম সেবা ছাড়া ভক্তগণ আর কিছু চায় না। কেন ভক্তগণ তার পাদপদ্ম সেবা চান কেন? আর ভগবানের দুটো পাদপদ্ম, তাদের অনন্ত কোটি জীবকে কি করে তিনি পারে? তার পাদপদ্ম একটা ধাম স্বরূপ। গোবিন্দের পাদপদ্ম ধাম, যেমন এই বুঝধামে কত লোক বাস করছে, আর গোবিন্দের পাদপদ্ম এ তো অগাধ ধাম, সবাইকে তিনি আশ্রয় দিতে পারেন। তার জন্য ভক্তগণ তারা ওই পাদপদ্মকে আশ্রয় করেন। ভক্তিবর ঠাকুর জেনে ছুঁয়ে গান করেছেন, এখনো বুঝিনু প্রভু। এই গানটার মধ্যে তিনি সুন্দর সুন্দর করে গাইছেন। এখন বুঝেছি প্রভু, তোমার অভয় পদ একমাত্র আমার আশ্রয়।
আমি তোমাকে বলি দিয়ে যে শুধু ঘুরেছি, যেখানে যে জনিতে গেছি শুধু দুঃখ পেয়েছি। এখন আপনার কৃপায় আমি একই বুঝলাম আপনার অভয় পদ আমার একমাত্র আশ্রয়, আর তাছাড়া এ জগতে আশ্রয় নেই। তার জন্য এখানে বৃত্তাসুর এরকম বললেন। তারপর আরেকটি শ্লোক দিয়ে বলছেন, যৎপাদ সংসরয়া সুত মনুয় পুরুষময়া পুরুষ মায়োনা সদ্য পুনন্ত স্পৃষ্ট স্বর্ধন্যাপ অনুসেবায়া। পুরুষমায়না অর্থাৎ এসু তো সৈন্য ঋষি বলছেন, যার পাদুবাত্মের স্বর্গত পরম শান্তিময় মুনিগণ সান্নিধ্য মাত্রে লোক পবিত্র করে। যার পাদুবাত্মের স্বর্গত হলে পরম শান্তিময়, তিনি সকল জগৎ দেখছে শুধু শান্তি আর শান্তি। সেই সব মুনিগণও যদি সান্নিধ্য মাত্রে লোক পবিত্র করেন, কিন্তু সুরধ্বনি অবগাহন কারিগণকে মাত্র পবিত্র করে। বলছেন আর কি সুরধ্বনি যিনি অবগাহন করেন, ওই সমুদ্রে চান করেন, সেই ব্যক্তিকে মাত্র পবিত্র করতে পারেন, কিন্তু অন্য কোনো কেউ কাউকে পবিত্র করতে পারেন না। কিন্তু যারা ওই গোবিন্দের পাদপদ্ম শরণাগত পরম শান্তিময়, সেই মুনিগণ তারা অবাহিভাবে গোবিন্দের ভজন করতে লাগলেন। আর সেই সব মুনিগণের সান্নিধ্য হলে লোক পবিত্র করতে পারে, সকলকে পবিত্র করতে পারে। বলছেন কিন্তু সুরধ্বনি পারেন না। সাধু এমন প্রভাব, তিনি সকলকে পবিত্র করতে পারে। গঙ্গার পরশ হইলে পবিত্র পাবন, আর ভক্তদের দর্শন করলে সেই আরো অধিক লাভ হয়। নতটা গ্রহণ করেছে। তবে শুধু বলছে গঙ্গা শুধু অবগাহন করলে তাকে মাত্র পবিত্র পায়, আর সাধুকে সান্নিধ্য আসলেই তারা সকলেই পবিত্র হয়ে যান। হ্যাঁ, সকলকে পবিত্র করে দেয়। সাধুর প্রভাব এত, সাধু দর্শনে এত প্রভাব। সাধু দর্শন করলে তার ব্যর্থ হয় না, পরমাত্ম হয়ে যান। সাধু সত্যি এত প্রভাব। কৃষ্ণকে স্মরণা, যারা কৃষ্ণকে স্মরণ করেন এবং গোবিন্দের ভজন করেন, তাদের আবার বলছেন তাদের কি হয় জানো? বলছেন দেবশ্রী ভূতাত্ম নিনাং পিতৃনাং নকিঙ্কর নায়মী নিচনাদন সর্বাত্মনাদ শরণ্যং শরণ্যং ভূত মুকুন্দ পরিহিত করতুম। যিনি পার্থিব কর্তব্য পরিত্যাগ পূর্বক এই জগতে যত কর্তব্য এইগুলো পরিত্যাগ করেন, যিনি সর্বস্বরূপে শরণ্য গোবিন্দের স্বর্ণপন্নই আছে, এই পার্থিব জগৎ সব পরিত্যাগ করে তারা গোবিন্দের যারা স্বর্ণপন্ন হয়েছেন, এর আদর তিনি দেবতা, ঋষি, অন্য প্রাণী, আত্মীয়, মনুষ্য, পিতৃগণের নিকট আর তিনি থাকেন না। কি ঋণ? দেবতা ঋণ, ঋষি ঋণ ও অন্য প্রাণী, আত্মীয় স্বজন ঋণ, পিতৃগণের ঋণ, পিতামাতা ঋণ, এই ঋণ থেকে তারা মুক্ত হয়ে যান। হ্যাঁ, এর থেকে সব মুক্ত হয়ে যান। কাকে?
এই গোবিন্দের শরণাপন্ন হলে, অর্থাৎ গোবিন্দের ভজন করলে তার আর পিতামাতারও সেবা না করলে চলে। ঋষির কাছে একটা ঋষি তার বেদ মন্ত্র শিখিয়েছেন। সমাজ, আত্মীয় স্বজন, এটা তো আমাদের দেখিয়েছেন, এদের কাছে আর ঋণ থাকে না। গোবিন্দের স্মরণ করলে ঋণ থেকে মুক্ত হয়ে যার সুখদেব গোসাই পাচ্ছে যে রাজাকে, তদ্রূপ আপনি গোবিন্দের স্মরণ বরণ করুন। আর আমি মরিব এই পশুবৃত্তি পরিত্যাগ করো। এই আমি মরিব, আমি বাঁচবো না, এটা যেটা বলেন তারা পশু তুল্য, মনুষ্যগণ বলেন না। কারণ আমি শুধু আত্মা, আত্মা কখন মরে? এইগুলো আপনি স্মরণ করে গোবিন্দের স্মরণ গ্রহণ করেছেন, আর এই জগতে আর কোনো চিন্তা নাই। তবে গোবিন্দ ভজন করলে এতগুলো ঋণ শোধ হবে। কিন্তু যদি আমি মঠ মন্দিরে এসে গোবিন্দ ভজন না করি, ফুর্তি করে বেড়ায়, তবে কিন্তু ঋণ শোধ হবে না। গোবিন্দের ভজনের দ্বারা ঋণ শোধ হয়ে যাবে। গোবিন্দের ভজনে এত প্রভাব। একজন তিনি অনেক টাকা ঋণ হয়ে গেছে, গরিব মানুষ, দেবেন তোর থেকে দিন আনা দিন খাওয়া, কিন্তু ঋণ শোধ নিজের পেট চাই চলছেন না। তাহলে তিনি ঋণ শোধ করবেন কি করে? তার জন্য কর্মচারী বাড়ি থেকে টাকা দাও, তুমি এত টাকা ঋণ দেবেন কি করে? তার হঠাৎ করে বিবেক আসলো না, কারণ আমি তো দিতে পারছি না, তবে আমি মালিককে শরণাপন্ন হই। তিনি বাড়িতে যে মালিককে শরণাপন্ন হলেন, বলছে বাবু আমি সত্যি বলছি, আমার দেবার কোনো কায়দা নেই, আমি গরিব, ভীষণ গরিব, আমার সংসারটা চালাতে পারছি না। ও আত্মীয় করে বললেন, তাতে মালিকের চিত্রটা বিগলিত হলেন। আর কর্মচারীকে বলছেন তোমরা এই ব্যক্তিকে টাকা চাইবে না, আমি ওদের মুখ করে দিলাম, কেন গরিব, ভীষণ গরিব, দিতে পারবে না। তদ্রূপ এই মালিকের শরণাপন্ন হলে আর কোন দ্বিতীয় অভিনিবেশ থাকে না, নষ্ট হয়ে যা, ঋণ শোধ হয়ে যা। গোবিন্দের প্রভাব, ভজনে এত প্রভাব। যদা দশানুগৃহান্তি ভগবানাত্মভাবিত সদাতি মুতিং লোকে বেদে চা পরিষ্ঠিতম। চতুর্থ স্কন্ধে বলছেন, যে কোনো ব্যক্তির সম্বন্ধে যখন আত্মভাবিত ভগবান হৃদয়ে প্রেরণা দ্বারা অনুগ্রহ করেন, তিনি তখন লোক বেদের প্রতি যে পরিষ্ঠ বুদ্ধি তা পরিত্যাগ করেন। এই একটা ভালোবাসা দিয়েছেন কি, যে কোনো ব্যক্তির সম্বন্ধে যখন আত্মভাবিত ভগবান, এই আত্মভাবিত করেন কে? ভগবান। যে কোনো ব্যক্তির সম্বন্ধে যখন, সবসময় না, তিনি যাকে আত্মভাবিত করার ইচ্ছা করেন তখন তার হৃদয়ে বলতে প্রেরণা দ্বারা অনুগ্রহ করেন, তাকে কাছে আনে, সকালের না, সব সময় না, যারা আত্মভাবিত। আমি আর এই জগৎ যখন বুঝতে পারি আত্মভাবিত হন, আর তাদেরই তিনি প্রেরণার দ্বারা অনুগ্রহ করেন, তখন সেই ব্যক্তি যখন অনুগ্রহ করেন তখন জগৎ বুঝতে পারেন, তখন তিনি লোক ও বেদের প্রতি যে পরিষ্ঠ বুদ্ধি সেটা ত্যাগ করেন। না, আমার এইটা আমার দরকার না। তো ভগবান যখনই অনুগ্রহ করেন তখন জীব বুঝতে পারেন, বুঝেই তারা পরিত্যাগ করেন। তাহলে এখন তো বোঝা যাচ্ছেন ভগবান যখনই অনুগ্রহ করেন না, তারা বুঝতে পারেন।
যখন অনুগ্রহ করেন তখন তিনি বুঝতে পারেন। কারণ বোঝাবেনটা কে? ওই গোবিন্দ মূলে। যখন তিনি প্রেরণা করবেন আর তার দ্বারা এত প্রভাব তিনি অনুগ্রহ করেন, কাছে আনেন, তার কেন বিপদে না পড়ে, তাকে এরকম ভাবিত করেন, আর তখন বুঝতে পেরে সব পরিত্যাগ করে দেন। জগৎ বুঝতে পারেন, তবে জগৎ বুঝতে পারেন এটাও গোবিন্দের কৃপায়। তবে যারা বুঝতে পারছেন না, গোবিন্দের অনুপ্রেরণা নেই, গোবিন্দের অনুগ্রহ নেই। আর যখনই গোবিন্দ অনুগ্রহ আসেন তখন তিনি বুঝতে পারেন, আর বুঝতে পেরে তিনি পরিত্যাগ করেন। দশমে দশমাংলষ্ট মাশ্রিতাশ্রয় বিগ্রহ শ্রীকৃষ্ণাখ্যাং পরম ধাম জগদ্ধাম নমামি তৎ। দশম স্কন্ধে তিনি প্রথম অধ্যায় প্রথম শ্লোকের তিনি ভাবাত্ম দীপিকায় তিনি বর্ণন করতে লাগলেন। এই শোকটা বর্ণিত দশম স্কন্ধে আশ্রিত গানের আশ্রয় বিগ্রহ স্বরূপ কে? শ্রীকৃষ্ণ লোকসুতে আছে। কারণ আগে নবম স্কন্ধ পর্যন্ত শিখিয়েছেন, শিখবার পরে সেটা ভাগবত গান করেছে সুন্দর করে, যে আমাদের আশ্রিত কে, কি আমাদের আশ্রয় দেন, কাকে আশ্রয় করা উচিত, সেটা একমাত্র কৃষ্ণই তিনি আশ্রিত লোকসুতে আছেন। সেটা কি? সেইটা কৃষ্ণ আখ্যান পরম ধাম গোলক ধাম। আমি সেই ধামকে নমস্কার করি। তিনি আশ্রয় আশ্রিত, সকলে ওই গোবিন্দের পদভাবে তার আশ্রয় গ্রহণ করে। আর তিনি থাকেন কোথায়? পরম ধাম গোলক ধাম জগৎ ধামকে আমি নমস্কার করি। কারণ তিনি আশ্রিত, এক সকলকে আশ্রয় দেন। জীব যতক্ষণ পর্যন্ত তার পাদমাত্মা আশ্রয় না করবেন, জীব কিছু জগতের কথা বুঝতে পারবেন না। যখনই আশ্রয় নেবেন গোবিন্দ পাদুয়াত্মে, তখন তারা নির্বাহী হয়ে যান। আর গোবিন্দ তখন নিজের ধামকে গোলক ধামকে দেখান, আর সেই ধাম দেখে তারা পরমানন্দ ভাসতে থাকেন। এখন বলতে আমি এখন কি করবো? নমস্কার করি, তাছাড়া কি করবো? সে ধাম এমন ধাম। আবার গোবিন্দের করুণা হলে আমরা আবার আশ্চর্য করবো, তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।